নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আমি অঙ্কিতা, আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা আগরতলা থেকে বাড়ি চলে আসব, তাই মাসিমণি আর রিমি দেখা করতে এসছে দেবলীদের সাথে। ওরা তো হোটেলে বুক করে দিয়েছিল ওদের জন্য, তাই ওরা হোটেলে ছিল, তাই সকাল সকাল দেখা করতে এসছে। আমাদের ট্রেন তো 8:35-এ, তাই তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি। দিয়ে এখনো তিতিন ঘুমাচ্ছে, আজকে তিতিন একদমই ওঠেনি। ঠিক আছে, এটা মনে রইল। আগে মাসে দেখা হচ্ছে, এই তোমাদের বলেছি প্রতিদিন মুম্বাই বেড়ানোর দরকার নেই, সোজা ট্রেনে করে চপচপে। ঠিক আছে, তোলা ত্রিপুরাতে কত বেড়ানো, তোমার দাদার বর্ডার নিতে যাওয়া হয়। হ্যাঁ ঠিক কি না কথাটা? সেটা ঠিক। দাদা বলছে কিন্তু হ্যাঁ জামাই, ওই দাদাই। ঠিক আছে। সবার তো মন খারাপ, বাচ্চাটাকে ছেড়ে যাচ্ছে। বড় মার তো বেশি, আমরা তো ওই কদিন ছিলাম। বড় মা তো ছোট থেকেই করেছে ওকে, বেশি মন খারাপ করছে। কি আর করা যাবে, বাড়িতে যেতেই হবে, কিছু করার নেই। আমরা তো ভাবতেই পারিনি ট্রেন চলবে। লামডিংয়ে ধস নেমেছিল, সেই কারণে তো আমাদের ট্রেন পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছিল। আর মারা তো আসতেই পারেনি, মারা তো কাঞ্চনজঙ্ঘায় আসছিল। জিপির কাছে এসে দেখে ট্রেন ক্যান্সেল করে দিচ্ছে, আগরতলা পর্যন্ত যাবে না, যাবে হচ্ছে গুয়াহাটি পর্যন্ত। দিয়ে ফোনে দেবজিতাকে ফোন করে কি করব আমরা এবারে। দেবজিতা বলছে গুয়াহাটি পর্যন্ত চলে এসো, তারপরে দেখা যাবে কি করা যাবে। দিয়ে সবাই মিলে ঠিক করা হলো, তাহলে তোমরা মেঘালয় চেরাপুঞ্জিগুলো ঘুরে এসো। দিয়ে ওরা তাই করলো, মেঘালয় ঘুরলো। দিয়ে দুদিন ঘুরে আবার গুয়াহাটিতে এসে ফ্লাইটে করে আগরতলা গেল। সেই অন্নপ্রাশনের দিন বেলা 12টার সময় পৌঁছালো আগরতলা। কথা বলতে বলতে আমরা স্টেশন পৌঁছেও গেছি। অন্নপ্রাশনে এসে দুটো জায়গা ঘোরা হয়ে গেল, এক আগরতলা আর মেঘালয়, দুটোই ঘোরা হয়ে গেল। রিমিরা তো ফ্লাইটের টিকিট কেটেই নিয়েছিল, ট্রেন চলবে কি চলবে না তারও কোনো গ্যারেন্টি নেই, তাই ওরা ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিল। আমরাই কাটিয়ে নিই যে যদি ট্রেনটা চলে, আমরা আশায় ছিলাম যদি ট্রেন চলে তাহলে আমরা ট্রেনেই যাব সবাই মিলে একসাথে। আমরা যে ট্রেনে গেছিলাম, এক ট্রেনে গেছি, মানে সেই ট্রেনেই গেছি, আবার সেই ট্রেনেই ফিরছি। মানে ট্রেনটা গিয়ে আমাদেরকে নামিয়েছে আর আসতে পারেনি, আবার আমাদেরকে নিয়ে এই ট্রেন আসছে। ট্রেন আমাদের আগরতলা স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেন আমাদের একটু লেটেই চলছিল, কি আর করা যাবে, প্রায় 2 ঘন্টা মতো লেটই ছিল ট্রেন। লামডিং পর্যন্ত আস্তে আস্তে ট্রেন যাবে, এখনও ধসের ওখানে কাজ চলছেই। কি আর করা যাবে, আমাদেরকে বাড়ি পৌঁছালেই হচ্ছে, যখন নিয়ে পৌঁছাবে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। লামডিংয়ে থেকে রিমি দুটো আনারস কিনে নিল। পাগল হয়ে যাচ্ছে, ব্যবসা এটাই তো ব্যবসা, যা বেশি পেতে পারে তাই তো লাভ থাকে। লাল ব্যাগটা ফেলে দে, আর একটা মাকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল। হ্যাঁ আমার কাছে আমরা বাড়ি ফিরছি। আমরা হাফ রাস্তায় এসে পৌঁছেও গেলাম। আমরা নিউ জলপাইগুড়িতে এসে দেখছি বৃষ্টি পড়ছে।
আমরা ফারাক্কা ব্যারেজ এসে পৌঁছে গেছি। জলের স্রোত, জলের প্রচুর স্রোত। জল প্রচুর আছে। समुद्र है। রিমিরা তো শামসিতে নেমে পড়বে, তাই ওদের নামার টাইম হয়েও গেছে। নামার ভিডিওটা আর করা হয়নি। এত আম যখন, নিশ্চয়ই আমরা মালদা এসে পৌঁছে গেছি। গাছে প্রচুর আম ধরেছে। আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি। যেটা আমাদের 4:30টায় নামানোর কথা ছিল, সেটা 1 ঘন্টা লেট করে 5:30টায় নামিয়েছে। কি আর করা যাবে, 1 ঘন্টা তো মাত্র লেট হয়েছে, বেশি লেট হয়নি। চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।